বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই তৃণমূল দায়িত্বশীল সম্মেলনে আমাদের মাঝে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগের হাফেজ মৌলানা মাহমুদুল হাসান, উপস্থিত আছেন ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সিলেট বিভাগ আব্দুল মুসাফির রুনু, উপস্থিত আছেন বিভিন্ন উপজেলার দায়িত্বশীল ভাইয়েরা এবং আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ পৌঁছে যাবেন আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ভাই। সম্মানিত উপস্থিতি, আজকে আসলে আমাদের দায়িত্বশীল বৈঠক। আমরা কেন্দ্রীয় দায়িত্বশীলদের কাছ থেকে একদম সুনির্দিষ্ট আমাদের বর্তমান কর্তব্য এবং দায়িত্ব সম্বন্ধে আমরা ইনশাআল্লাহ দিক নির্দেশনা পাবো। প্রথমে আমি আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে এই পরিবেশে আইসা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য একটা ফিকির নিয়ে কিছু সময় বসার জন্য তৌফিক দিয়েছেন, সেই জন্য সবাই শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন গত 5ই আগস্ট অনেক রক্তের বিনিময়ে, অনেকের ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ এক নতুন স্বাধীনতা পেয়েছে। সেই স্বাধীনতার যে সুফল আমরা আজকে এই ছাত্র জনতার যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন দেশে একটি স্বস্তির শান্তির নিঃশ্বাস নিতে পারছি। সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে আবারও শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক রাজনীতিগত সংগঠন গঠনের পর থেকেই করে আসছে। এরই ধারাবাহিকতায় আমরা গত 16 বছরের এই স্বৈর শাসকের সময়ও আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রম আমরা চেষ্টা করেছি আল্লাহর জমিনে যেন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা নিয়োজিত থাকতে পারি। আপনারা যারা বিভিন্ন উপজেলায় আছেন আপনারাও প্রাণপণ চেষ্টা করেছেন, আল্লাহ আমাদেরকে তৌফিক দিয়েছেন, সেই জন্য আমরা কাজ করতে পেরেছি। এখন যে জিনিসটা হলো, যে স্বাধীনতা আজকে বাংলাদেশে এসেছে, সেই স্বাধীনতাকে আমরা পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে। কারণ এখন বর্তমানে বাংলাদেশে আপনি যদি লক্ষ্য করেন, আমরা গত 53 বছরে কিন্তু প্রত্যেকটা শাসকের শাসনামল আমরা মানুষের সামনে তুলে ধরতে পারবো এবং আল্লাহর মেহেরবানিতে আমাদের ইসলামী আন্দোলন ছাড়া বাকি যে সব দল নির্দিষ্ট কয়েক বছর বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছে, প্রত্যেকটা রেকর্ড এত খারাপ। যদি আমরা সাধারণ মানুষের কাছে সেই তাদের কার্যকলাপগুলো সঠিকভাবে তুলে ধরতে পারি, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশে যে বিপ্লব এসেছে সেই বিপ্লবে আগামীতে বাংলাদেশের ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। এই বিশ্বাস রাখতে হবে এবং আপনারা যারা আজকে দায়িত্বশীল এখানে যারা আছেন, আপনাদেরকে বুঝতে হবে যে আমরা এমন নেতা, এমন দলের পিছনে আল্লাহ আমাদেরকে নিয়েছেন, প্রত্যেকটা দলের দেখেন এদের দুনিয়াবি স্বার্থ ছাড়া আর কোন উদ্দেশ্য নাই। এদের মূল লক্ষ্য কি? এদের মূল লক্ষ্য হলো ক্ষমতা। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল লক্ষ্য হলো আল্লাহ রাসূলের সন্তুষ্টি। কাজেই আমরা একটা জিনিস মনে রাখবেন, এখন আমাদের প্রত্যেকের মুখ খুলতে হবে, প্রত্যেকটা মানুষের কাছে যায় বসতে হবে, বলতে হবে। আপনি যদি এই জিনিসটা দেখবেন, ওদের যে দাওয়াতটা থাকবে, ওরা থাকবে কি যে তুমি আমার দলে আসো, মিছিল মিটিং এ আসো, আমার হাতকে শক্তিশালী করো। কিন্তু আপনি আমার একটা দাওয়াতে যদি একটা মানুষ নাও আসে, যে 10টা মিনিট 15টা মিনিট আপনি ব্যয় করলেন, আপনি কিন্তু সওয়াবের ভাগীদার হয়ে যাবেন। কারণ আপনার কাজ, আপনি দাওয়াত দিবেন, বাস সে আসলো কিনা আসলো এটা পরের ব্যাপার। আর যদি আমরা সঠিকভাবে বুঝাতে পারি, আসলে এত গত 53 বছরে ইসলামকে এমন ভাবে, বিশেষ করে আলেম ওলামা সহ ইসলামকে এমন ভাবে সাধারণ মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে, বিশেষ করে এই গত 16 বছরের স্বৈর শাসকে ইসলামকে একটা যেমন মানুষের সঙ্গে একটা সাংঘর্ষিক পর্যায়ে নিয়ে তারপরে দিয়েছে যে ইসলাম মানেই জঙ্গিবাদ, ইসলাম মানেই যে একটা খারাপ, এরকম একটা ধারণা মানুষের মধ্যে দিয়েছে। যদিও পারে নাই, ইনশাআল্লাহ বাংলাদেশে 92% মুসলমানের ভিতরে পারে নাই, এই জন্যই এটার বিস্ফোরণই ঘটেছে গত 5ই আগস্ট। আমরা এই সুযোগটা আমরা কাজে লাগাবো। আপনারা যারা দায়িত্বশীল আছেন আজকে কেন্দ্রীয় দায়িত্বশীলের কাছে শুনবেন এবং আপনারা দেখেছেন যে আমাদের বিভিন্ন জায়গায় এখন উপজেলাগুলোতে
সমাবেশ চলতেছে। এই সমাবেশ 15 তারিখের ভিতরে আমাদেরকে শেষ করে আগামী 16 তারিখ প্রত্যেক উপজেলার ইসলামী আন্দোলনের সভাপতি সেক্রেটারি সাহেব এবং সেক্রেটারি সাহেব ঢাকায় ইনশাআল্লাহ তৃণমূল প্রতিনিধি সম্মেলন হবে। সেই জন্য সভাপতি সেক্রেটারি সাহেব প্রিপারেশন নেওয়ার জন্য আমি অনুরোধ করছি। একইভাবে আগামী 20 তারিখ ঢাকাতে জেলা কমিটি ইসলামী আন্দোলনের জেলা সভাপতি সেক্রেটারি মুজাহিদ কমিটির সদর এবং সাধারণ সম্পাদক সহ সারা বাংলাদেশের সবাইকে নিয়ে সারা দিন ব্যাপী প্রোগ্রাম আছে। এবং গত আগামী যে তৃণমূল প্রতিনিধি সম্মেলন আমরা এখন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাহেবের কাছ থেকে শুনলাম, এটা ছিল প্রোগ্রাম নাকি 2 দিনের। পীর সাহেব হুজুর এই প্রোগ্রাম 1 দিনের করেছেন, কিন্তু প্রোগ্রাম শুরু হবে সকাল 8টায় এবং শেষ হবে বিকালে। কাজেই আমরা এটা বলার কারণ হলো যারা সভাপতি সেক্রেটারি সাহেবটা আছেন, আমরা ইনশাআল্লাহ হবিগঞ্জ থেকে আমরা রাতে 12টার দিকে আমরা রওনা দিয়ে ঘুরে আমরা ঢাকায় পৌঁছে যাবো ইনশাআল্লাহ। রাজি আছি তো ইনশাআল্লাহ? একজনের মার দেব না কিন্তু সভাপতি সেক্রেটারি সাহেব প্রত্যেক উপজেলা। কারণ আপনি যদি সাংগঠনিক নিয়ম কানুন যদি কিভাবে একটা কাজ করবেন, যেমন আমাকে একদিন ফোন দিয়েছেন আমার নবীগঞ্জের সভাপতি সাহেব যে জামাতে ইসলামী সভাপতির করে ডাকতেছে, আমরা যাবো কিনা। আমি বলছি না, কেন্দ্রীয় নির্দেশনা নাই। একই রকম ভাবে আমরা যখন আজকেও শুনবো, ঢাকা থেকে শুনে আসবো, আমরা যেহেতু আমাদের একটা সুশৃঙ্খল সুনির্দিষ্ট কার্যক্রম আছে, আমরা দলের বাইরে দলের সিদ্ধান্তের বাইরে ব্যক্তিগতভাবে কোনো কাজ কোনো সময় কেউ করবো না। ঠিক আছে ইনশাআল্লাহ? কারণ আমাদের মূল লক্ষ্য হলো যে আমাদের আমিরের 100% আমরা যে হুকুম আসবে এই হুকুমের বাইরে আমরা একটা পাওয়া যাবো না। কারণ যদি আপনারা নিয়ামত পাইতে চান, যদি সওয়াবের নিয়তে রাজনীতি করেন, তাহলে আমিরের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কাজে আমি আর লম্বা করব না, আমি আপনাদেরকে আজকের এই অনুষ্ঠান থেকে আমরা যেন একটা দিক নির্দেশনা নিয়ে আপনারা কাজ শুরু করবেন। এবং যেহেতু এইবার ইনশাআল্লাহ বাংলাদেশে সর্বকালের আশা করি যে একটা সুন্দর নির্বাচন হবে, সেই নির্বাচনটাকে যেন আমরা পরিপূর্ণভাবে প্রত্যেকটা জায়গায় কাজে লাগাতে পারি। আর দয়া করে ভাই সবাই এখন অন্তত মুখটা বন্ধ রাখেন না, যে যেখানে বসেন প্রত্যেকের পকেটে আমাদের প্রত্যেকটা সহযোগী সংগঠন আছে। শ্রমিক থাকে শ্রমিকের সংগঠনে নেন, যুবক থাকে যুব আন্দোলনে নেন, ছাত্র হলে ছাত্র আন্দোলনে নেন, আর ইসলামী আন্দোলন তো আছেই। মুজাহিদ যদি কেউ মনে করেন সরাসরি রাজনীতিতে না আসতে চায়, তাহলে মুজাহিদ কমিটি অথবা আইয়ামুল উলামা পরিষদের সাথে সম্পৃক্ত করে দেন। কিন্তু কথা বলতে হবে, প্রত্যেকের সাথে কথা বলতে হবে। কথা বলে দেখেন, আসলে মানুষ এখন অপেক্ষা করতেছে যে একটা অনেকেই জানে না, আর মানুষে মনে করে ইসলাম মানে তথাকথিত একটা দল, যে দলের মূল লক্ষ্য ইসলামকে ব্যবহার করে ক্ষমতা নেওয়া। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের সঙ্গে আপোষ করে ইসলামের সামান্য নীতি আদর্শ বিসর্জন দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতার স্বাদ দিতে আগেও চায় নাই, এখনো চায় না ইনশাআল্লাহ। কাজেই আমাদের বিশ্বাস রাখবেন যে আমাদের যে কাজ ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের সন্তুষ্টির উদ্দেশ্যে 100% থাকবে। আমরা সবাই মিলেমিশে যেন মূল যে লক্ষ্য আমাদের দুনিয়ার শান্তি আখিরাতের মুক্তি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করব। আল্লাহ আমাদের সবাইকে আমৃত্যু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যেন মেহনত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ধন্যবাদ সবাইকে।